শুভ সকাল বন্ধুরা। আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। কি বলো তো, আমি দাঁড়িয়ে থাকবো না, চাটা খাওয়া হয়ে গেছে, সকালের টিফিন হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করলাম। এগুলো তো কাঁচা ধোয়া করে চলে আসলাম, কাঁচা ধোয়া হয়ে গেছে। এখন বিছনা গোছাবো, রান্না বান্না যেসব কাজগুলো থাকে এখন সেগুলোই আছে। কাঁচা ধোয়া করে ছাদটা একটু ধুয়ে আসলাম, এই কাজগুলো আগে সেরে আসলাম। তারপরে এবার ঘরের কাজ, রান্না বান্না করবো, চান করবো। মেয়েও সকালে টিফিন করে ওই ঘরে গিয়ে শুয়ে আছে, বসে আছে। মেয়ের তো আর কোনো কাজ নেই। যাই হোক, বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তো কাঁচা ধোয়া রাত্রে ছাদের ওটার মধ্যে বসে বসে কাঁচা ধোয়া করছি, তো ভীষণ গরম লেগে গেছে। বন্ধুরা, ঘর গুছিয়ে এসে রান্না বান্না বসিয়ে দিলাম। আর হচ্ছে আজকে রান্না হচ্ছে বেশি কিছু রান্না বান্না না, ডাল আর এই যে বিট গাজর দিয়ে ওই তেলে ভাজা আর কুমড়ো সিদ্ধ, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর কালকের মাংস আছে, কালকে তো অনেকটাই মাংস এনেছিল, তার সেই কিছুটা মাংস হয়ে গেছে, সেই মাংসটা গরম করবো আর মাছটা রান্না করবো না। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দেখো বন্ধুরা, চান টান সেরে চলে আসলাম। আর কি বলতো, এখন খাবো, খিদেও পেয়েছে। আর ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। বাইরে হনুমান এসছে অনেক, জামা কাপড়গুলো এনে আর আগে সার্ফের কোটোটা ছাদে ছিল সরালাম। মানে সার্ফের কোটোটা নিয়ে গিয়েও আগের ব্লগও তোমাদেরকে বলেছি, মানে সার্ফগুলো খেয়ে কোটোটা ফেলে দেয়। আগে একটা রকম সার্ফের কোটো নিয়ে চলে গেছে। সার্ফের কোটোটার অনেকটা সার্ফ রয়েছে কোটোর মধ্যে, রেখে আসলাম, দরজা দিয়ে দিয়েছি। যখন আসবে তো একদম বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক হনুমান ছাদে বসে বসে, এখন আমাদের পাশে ওদের ছাদে বসে একজন নতুন আরেকজন বেছে নিচ্ছে। খিদেও পেয়েছে, খাবো। ছাদের থেকে আমি জামা কাপড়গুলো কোনো রকম ভাঁজ করে নিয়ে আসি, কিন্তু হনুমানগুলো রয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম। ভয়ও লাগে যদি কামড় ঠামড় দিয়ে দেয়। দাদা ভাইয়ের, আমার মেয়ের সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমিই খাবো। ওরা খেয়ে গেল। আমাদের দাদা ভাই তো খেয়ে দোকানেই চলে যায়, সঙ্গে সঙ্গে লেট করে না। দুপুরবেলা বেশি রেস্ট নেওয়ার টাইমও পায় না। আর মেয়ে তো ঘরে গিয়ে শুয়ে পড়েছে। জামা কাপড়গুলো উঠাতে হবে, অনেক জামা কাপড় চেয়ারে তোলা হয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, দেখো অন্ধকার এখানে। দেখো পিসি এসেছিল, পিসি চলে গেল। তো আজকে মেয়ে চা বানিয়ে দিয়েছে, আমি আর পিসি খেলাম দুজন মিলে। খেয়ে
এই যে এই মিনু পিসিকে এই চায়ের বাটিটা টিকলো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কি বলতো, আজকে সন্ধ্যার থেকে পিসি এসেছিল। পিসি চলে গেল, মেয়ে চা বানিয়ে দিল। আজকে অনেক দিন পরে মেয়ে চা বানিয়েছে, খেলাম। খেয়ে নিচে গিয়ে একটু গল্প টল্প করলাম, করে এসে বাসনের ঝুড়ি নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাইয়ের আজকে রাত্রে নেমন্তন্ন ছিল, ওইখানে গেছিলো খেতে, দোকান টোকান সেরে তারপরে গেছিলো। আর মেয়ে আর আমি ঘরে খেলাম, ভাত ছিল, ভাত গরম করেছি, মাংস দিয়ে খেয়ে নিয়েছি। আজকে আমার দেওয়ারের ঘরে খাসির মাংস হয়েছিল, তাই দিয়েছিল, মাংসটা ছিল, দুপুরবেলা খাইনি। ওই মাংসটা দিয়ে মেয়ে আর আমি দুজন মিলে খেয়ে নিলাম। একই দিনে খাসি আর মুরগি দুটোই খেলাম, দুপুরবেলা মুরগি, রাত্রে খাসি। আর তোমার দাদাভাইয়ের নেমন্তন্ন ছিল, ওখানে খাইয়েছে। কাতলা মাছ চলে এসছে, বাথরুমে গেছে, কাতলা মাছ আর মুরগির মাংস খাইয়েছে, তা খেলাম। যাই হোক, সারাদিনের কাজ বাজ যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বেশি একটা ব্লগটা বড়ও হলো না, ছোটোখাটো একটা ভিডিও পোস্ট করব। আর যাই হোক, আর কি বলো তো, নিচের থেকে উপরে আসলে হাঁপিয়ে যাই। তাই আজকে ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাইকে গুড মর্নিং বলে ফেললাম, সবাইকে গুড নাইট। আর তোমাদের দাদাভাই এখনও ঘরে আসেনি। আর এই যে আমার মেয়ের পুতুলটাও বসে আছে, মেয়েও শুয়ে পড়েছে। কালকে মেয়ের কলেজও নেই, কলেজ ছুটি। কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।